যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রের বাড়িতে পৌঁছালেন তৃণমূলের প্রতিনিধিরা। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 5 সদস্য পৌঁছান নদিয়ার বকুলার স্বপ্নদ্বীপের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তারা। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন করে আরও 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ঘটনাকে ঘিরে চলছে তীব্র জলঘোলা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে স্বপ্নদ্বীপের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে কথা বলে এসেছেন একাধিক নেতা মন্ত্রীরা। আজ নদিয়ার রানাঘাটে স্বপ্নদ্বীপের মামার বাড়িতে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাথে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এদিন তারা মৃত ছাত্র স্বপ্নদ্বীপের পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এদিন স্বপ্নদ্বীপের বাড়িতেও পৌঁছে যান ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ তৃণমূলের প্রতিনিধিরা। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হন তৃণমূলের প্রতিনিধি দল। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তৃণমূল কংগ্রেসের 5 জনের একটি প্রতিনিধি দল আজকে এখানে এই রানাঘাটে, আপনারা জানেন কিছুদিন আগে যাদবপুরে র্যাগিংয়ের বলি হয়েছে আমাদের রাজ্যের একটি কৃতি ছাত্র, তরুণ ছাত্র, কিশোর ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডু। আজকে তার বাড়িতে তার পিতা রামপ্রসাদ কুণ্ডু এখানে আমাদের সঙ্গে আছেন, মা স্বপ্না কুণ্ডু। আমরা তাদের সঙ্গে দেখা করলাম। আমি আমাদের শ্রদ্ধেয়া সাংসদ শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার, আমাদের 2 মন্ত্রী আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শ্রীমতী শশী পাঁজা, আর আমাদের যুবনেত্রী আছেন শ্রীমতী সায়নী ঘোষ। এছাড়াও আমাদের এখানে জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই এই পরিবারের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু মমতাদির কাছে এই বিষয়টি একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে র্যাগিং করে একটি ছেলেকে, একটা তরুণ তরতাজা ছেলেকে, মৃত্যুর মুখে একটা স্কলার ছেলেকে, আজকে একটু আগে ওর মার কান্না থামছিল না। আমার নেত্রীরা তাকে কোনো রকমে বুঝিয়েছেন। এই যে রামপ্রসাদ বাবুর বাবা এখানে আছেন, ওরা পরিবারটা বিধ্বস্ত হয়ে গেছে। পরিবারটা এখন একজনকেই বিশ্বাস করছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমাদের সহমর্মিতা, সমবেদনা, এগুলো যদিও খুবই পোশাকি শব্দ, কিন্তু এগুলো ছাড়া এগুলোই আমরা দেখাতে পারি। এবং আমরা প্রশাসনের দিক থেকে আশ্বস্ত করতে পারি যে এটা পুলিশ ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে এবং মমতাদির তীক্ষ্ণ নজর আছে বিষয়টার ওপর। এই পরিবারের সঙ্গে, বাবা মার সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। একটু আগেও রামপ্রসাদবাবু জানিয়েছেন যে ছোট ছেলের বিষয়ে, রত্নজিৎ স্বপ্নদ্বীপের ভাই, সে ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষা দেবে। রত্নজিতের প্রতিও যাতে কোনো অবিচার না হয়, তার পাশে যাতে আমাদের সরকার থাকতে পারে, সে ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলেছে স্বভাবতই। স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ডের সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন স্বপ্নদ্বীপের প্রতিবেশীরাও। যে একটা ফুলের মতন ছেলেকে তাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল, তার 3টে রাত কেটেছে, 4 রাতে তাকে এরম মেরে দিল। তাহলে পরে এই যে হোস্টেলটা, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি আছে, কিন্তু ওই হোস্টেলে কোনো সিসিটিভি নেই। ওই নাম করা কলেজ, সেখানে কোনো সিসিটিভি নেই যে তাদের কে করলো, কে করলো। এবং ধরা যখন পড়েছে, তার মা বাবারা কি করে বলছে যে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। এটার তো আমরা বিচার চাইবো। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় নতুন করে গ্রেপ্তার আরও 6, বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 9। জানা গিয়েছে যাদবপুর কাণ্ডের নাম জড়িয়েছে আসানসোলের পড়ুয়া আতিফ আনসারির, এমনটাই খবর পুলিশ সূত্রে। বুধবার আসানসোলের বাড়িতে গিয়ে দেখা গেল বাড়িতে নেই আতিফের বাবা মা। প্রতিবেশীরা জানিয়েছেন ছেলের খবর পাওয়ার পরই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। তবে এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত আতিফ, এমনটাই জানাচ্ছেন আত্মীয় প্রতিবেশীরা। कहाँ पढ़ता है? यादवपुर यूनिवर्सिटी में। बुबू उठाओ, तो क्या कुछ खबर मिला?
खबर तो हम लोग को अभी कुछ क्लियर नहीं पता चला है, बस सुबह 10 बजे हम लोग सुने कि भैया भाभी कलकत्ता जा रहे हैं, फिर आसिफ का कुछ मैटर वहाँ पे हुआ है, कोई लड़का गिर गया है तो उसमें आसिफ से कुछ पूछताछ किया जा रहा है, बस यही हम लोग सुने हैं। तो क्या लगता है कि इसमें आसिफ? नहीं एकदम हम लोग मान ही नहीं सकते हैं। हाँ, आसिफ बहुत अच्छा लड़का है। अभी भी पढ़ाई कर रहा है? हाँ, अभी भी पढ़ाई कर रहा है। क्या लेके पढ़ रहा है पता है कुछ? साइंस लेके, इतना जानते, साइंस ले इलेक्ट्रिक इंजीनियरिंग कुछ कर रहा है, इंजीनियरिंग का कर रहा है। हाँ, तो उसमें मैंने यहाँ आना जाना करता था वो? हाँ, अपना घर आना जाना करता है, सप्ताह में 2 सप्ताह में जब छुट्टी मिलता था बात, अपना फैमिली के साथ रहता है अच्छे से। अच्छा। हाँ, उनका माँ है, पापा है? हाँ, माँ पापा, भाई है, बहन है, हाँ, पूरा परिवार है उनका, दादा है, चचा लोग है, सब चची लोग है, फैमिली भी अच्छा है। क्या सब लग रहा है ऐसा खबर? नहीं कुछ ऐसा हमको नहीं लगता है, आसिफ अच्छा लड़का है। आज सुबह में क्या खबर मिला था आपको? बस यही जो भी हम बताएं सुबह कि भैया भाभी सुने अचानक भाभी रो रही, रूम में क्या हुआ भाभी, तो कलकत्ता जा रहे हैं, देखना आसिफ से कुछ पूछताछ, पुलिस आए पूछताछ करने के लिए। हाँ, तो माँ है तो माँ बच्चे के लिए सुन के तुरंत होपलेस हो गई। हाँ। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনার প্রতিবাদে নদিয়ার বগুলা থেকে 10 দফা দাবি নিয়ে কলকাতা এসেছেন মৃত পড়ুয়ার আত্মীয়, বন্ধুবান্ধব এবং গ্রামবাসীরা। নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা একটি মৌন মিছিল করেন। গ্রামবাসীদের দাবি, তাদের স্বপ্নকে যাদের অত্যাচারের জন্য চলে যেতে হলো সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি যাতে আগামীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য কলেজ কর্তৃপক্ষকে নজর রাখার দাবি জানিয়েছেন স্বপ্নদ্বীপের আত্মীয় ও গ্রামবাসীরা। এদিন প্রায় 2000 গ্রামবাসী বগুলা থেকে এসে যাদবপুর ক্যাম্পাস ঘুরে মৌন মিছিল করেন। পরবর্তীতে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে 8B পর্যন্ত মিছিল করে 2 নম্বর গেট দিয়ে ঢুকে তাদের কর্মসূচি তারা শেষ করেন। সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রারের কাছে তারা দোষীদের শাস্তির দাবিতে একটি দাবিপত্র জমা দেন। যাদবপুরে র্যাগিং ও ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এখানে আসানসোল মানুষের বদনাম হচ্ছে, আসানসোলের লোকজনের বদনাম হচ্ছে, আসানসোলবাসীর বদনাম হচ্ছে। এরা কোন পরিবার থেকে আসে? কোন পরিবার থেকে এসে শুধু পড়াশুনো করলেই বড় হওয়া যায় না, শুধু পড়াশুনো করলেই ভালো নম্বর পেলেই মানুষ হওয়া যায় না, এটাই প্রমাণ করে। আজকে এই সব ছেলেরা তারা র্যাগিং করছে, ঘন্টার পর ঘন্টা, শারীরিক, মানসিক। আজকে এই নতুন বছরের ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের তারা র্যাগিং করেছে। আর সৌম্যদীপ মারা না গেলে সত্যি কথাগুলো জানা যেত না। আর মুখ্যমন্ত্রী বলছেন যাদবপুর আতঙ্কপুর, আতঙ্কপুর তো আপনি এখন বলছেন আতঙ্কপুর, আপনি তো পুলিশ মিনিস্টার, আপনি তো দায় এড়াতে পারেন না। আপনি যে আপনি এখন বলছেন আতঙ্কপুরে আমি যাই না, ওইসব জায়গায় আমি যাই না, আপনি তো গেছিলেন যাদবপুরে, আপনি একজন ভিসিকে সরাতে গেছিলেন। দিনের পর দিন র্যাগিং চলছে, অত্যাচার চলছে, আপনার যাদবপুর পুলিশ জানে না? যাদবপুর থানা জানে না? কলকাতা পুলিশ জানে না? কিছু হলেই আপনারা বিজেপির কার্যকর্তাদের গিয়ে খপাত করে ধরেন, আর নাকের ডগায় ছেলে মেয়েদের র্যাগিং হচ্ছে, একজনকে এইভাবে ফেলে দেওয়া হলো, আপনাদের লজ্জা হওয়া উচিত। মাছ ধরতে যাচ্ছে, তৃণমূল তো বছরের পর বছর দেখে এসেছে যাদবপুরের ভেতরে এই ধরনের কী ধরনের ঘটনা ঘটেছে। সেই ঘটনা এত 12 বছর ধরে সরকার চলছিল, সরকার কি ঘুমোচ্ছিল নাকি? 12 বছরে কি এই ধরনের ঘটনা র্যাগিংয়ের ঘটনা হয়নি? এটা বাইচান্স ছেলেটি মারা যাওয়াতে বিষয়টি সামনে এসেছে। প্রতি বছর এই ঘটনা হয়, উলঙ্গ হয়ে রেলিংয়ের উপর দিয়ে হাঁটানো হয়, ছাত্ররা বলছে। প্রসঙ্গত, যাদবপুর কাণ্ডে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছে রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।